প্রতি মাসেই আমাদের জীবনেতে বেশ কিছু পরিবর্তন বিভিন্ন দিক থেকে এসে থাকে। নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে এই পরিবর্তনগুলি আমরা লক্ষ্য করতে পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেতেও ফেব্রুয়ারি মাসেতে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসার দিক থেকে অতি অবশ্যই কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। বিশেষ কিছু অতি অবশ্যই ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এই ভিডিওতে আলোচনা থাকবে নক্ষত্রগত দিক থেকেও কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় পালন করবার জন্য বলা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, যেগুলি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে অতি অবশ্যই এই উপায়গুলিকে পালন করবার জন্য। দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবে ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেতেও সফলতা পাওয়া সম্ভব হবে, কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে বলে সেটা কিন্তু সহজ পথে নয়। রোমান্টিকতা কিন্তু এই মাসেতে দুর্দান্ত বা চরম লক্ষ্য করা যাবে, কিন্তু তার সাথে সাথে রাহু গ্রহ থাকবার জন্য খানিকটা ভ্রমিত কিন্তু করতে থাকবে। শুক্রদেব রাশির পঞ্চম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা কিন্তু কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু মাসের এই সময় থেকে খেয়াল রাখতে হবে। আরো প্ররোচনায় ভাগ্য সম্পর্কিত কাজে একদমই কিন্তু এগোনো উচিত নয়। ছোটখাটো যে কোনো যাত্রা করা যেতে পারে। বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে, তাই অতি অবশ্যই বলবো যে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকারা অথবা এই বিষয়তে প্রস্তুতি গ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের সঠিকভাবে তার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে মাসের এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের পেজটিকেও ফলো করে রাখবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে এবং কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন এই মাসে করছে না মঙ্গল গ্রহ। অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি এবং অষ্টম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থার স্বাস্থ্যের পক্ষে সেই রকম একটা সুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে। অর্থাৎ খানিকটা কিন্তু অসুবিধা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে। রাশির প্রথম ভাবে রাহু গ্রহ এবং শনি গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য সারাটি মাস স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পেটের সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা পরিশ্রম বৃদ্ধি হওয়ার ফলেতে ক্লান্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফেব্রুয়ারি মাসেতে কেমন থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে দেবগুরু বৃহস্পতি।
এবং রাশির পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে রাশির পঞ্চম ভাবেতে। সাধারণভাবে বলা যায় যে শিক্ষার্থীদের ক্ষেত্রে সফলতা পাওয়া সম্ভব হবে, কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে বলে সেটা কিন্তু সহজ পথে নয়। অতি অবশ্যই নিজের মনকে প্রথমেই বলবো কন্ট্রোল করে সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে শিক্ষার্থীদের। কারণ কি, রাহু গ্রহ মনের মধ্যে কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক কনফিউশন জাগিয়ে তুলবে এবং যার উত্তর কিন্তু সঠিকভাবে পেতে একদমই লক্ষ্য করা যাবে না। এই মাসেতে যে সকল শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষার জন্য যেতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অথবা উচ্চশিক্ষার ব্যাপারেতে যদি কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করতে হয় সেটা কিন্তু অতি অবশ্যই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সময় বলা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পেতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি কিন্তু এই মাসেতে অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে, তবে নিজের মনকে খানিকটা কিন্তু কন্ট্রোলে রাখাটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মমুখী শিক্ষার সাথে জড়িত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে এবং এই বিষয়তে কিন্তু কোনো বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে এই মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ এবং প্রেমের কারক গ্রহ শুক্রদেব গোচর অবস্থান করছে। রোমান্টিকতা কিন্তু এই মাসেতে দুর্দান্ত বা চরম ভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব, কিন্তু তার সাথে সাথে রাহু গ্রহ থাকবার ফলেতে খানিকটা কিন্তু ভ্রমিত করবে, অর্থাৎ হঠাৎ করে সন্দেহ প্রবণতা, আর সেই সন্দেহ প্রবণতা অনেক ক্ষেত্রেতে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনাও তার ফলে লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গল গ্রহের ঠিক দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। তাই এই সমস্যা যাতে না বৃদ্ধি হয়, তাই নিজেদের মধ্যে কিন্তু যাতে তালমিল ভালো থাকে সেই দিকে কিন্তু প্রচেষ্টা করা উচিত। তাহলেই দেখবে প্রেম সম্পর্কের মধ্যে আরো বেশি দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত, তাতেই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদ বা মতপার্থক্যকে এড়িয়ে চললে সম্পর্কের মধ্যে কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে, তবে অযথা কিন্তু সন্দেহ প্রবণতা মাঝে মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। দুর্দান্ত হবে বিবাহিত সম্পর্ক, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হবে এবং সাথে সাথে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা পরিবারের সম্পর্কের বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা বা উন্নতি করবার জন্য চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, তবে মাঝে মধ্যে লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাহু গ্রহের সাথে শুক্র গ্রহ গোচর অবস্থান করছে, অবশ্যই বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে সেই বিষয়টাকে। অতএব বিবাহিত সম্পর্ক এই মাসেতে দুর্দান্ত যাবে, অবিবাহিতদের বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো
ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাবে বা তার সম্ভাবনা কিন্তু দুর্দান্তভাবে বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এবং কাছে পিঠে কোথাও যাত্রা, ধার্মিক যাত্রা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু একদমই গুরুত্ব দেওয়াটা উচিত নয়। নিজেদের মধ্যে কিন্তু অতি অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে চললে তাহলে কিন্তু দুর্দান্ত যাবে বিবাহিত সম্পর্ক। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়ে, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। রাশির নবম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস এবং রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান রাশির অষ্টম ভাবেতে থাকছে। অতএব বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা কিন্তু বিবেচনা করাটা উচিত হবে। কারণ প্ররোচনায় ভাগ্য সম্পর্কিত কাজে না এগোনো উচিত হবে। এই মাসে ভাগ্য নিয়ন্ত্রিত কাজগুলি খানিকটা কিন্তু পরিশ্রম বেশি করতে হবে, তারপরেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা শেয়ার মার্কেটে কোনো লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বড় কিছু লগ্নি করবার আগে একাধিকবার বিবেচনা করা উচিত। ছোটখাটো যে কোনো যাত্রা করা যেতে পারে সারাটি মাস। ভাগ্য সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত এই মাসে কিন্তু একদমই গ্রহণ করাটা উচিত নয় সেই রকম ভাবে। তবে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু এই মাসেতে করা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে গ্রহণ করবার আগে সঠিকভাবে কিন্তু বিবেচনা করা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে তার থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো সিদ্ধান্ত ভাগ্য ক্ষেত্রেতে উন্নতি লক্ষ্য করা যাবে। সেই সিদ্ধান্ত নেওয়া উচিত অতি অবশ্যই 12ই ফেব্রুয়ারি থেকে। কেরিয়ারের দিক থেকে বলা চলে, রাশির তৃতীয় ভাবে দশম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, অর্থাৎ রবি গ্রহ। তাই প্রথম থেকেই কিন্তু বেকার যুবক যুবতীদের, অর্থাৎ মাসের প্রথম দিক থেকে বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা করা উচিত হবে নতুন কাজের জন্য, ইন্টারভিউ কলের জন্য। কারণ তৃতীয় ভাবে রবি গ্রহের গোচর অবস্থান খুব একটা খারাপ ফল দেয় না এবং মাসের প্রথম দিকে তথা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। তবে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই কাজের চাপকে কিন্তু কমাতেও লক্ষ্য করা সম্ভব হবে। সারাটি মাস রবি গ্রহ এবং বুধ গ্রহ একসাথে গোচর অবস্থানের ফলেতে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই বলবো, সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকারা অথবা এই বিষয়তে কোনো প্রস্তুতি গ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের সঠিকভাবে তার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। 13ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির দশম ভাবে গোচর দৃষ্টিও করবে। অতএব পদোন্নতির সম্ভাবনা, পদ পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে এই সময় থেকে নাম, যশ, খ্যাতি ইত্যাদি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের করবার সম্ভাবনাও কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাবে। নতুন কোনো কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও 13ই ফেব্রুয়ারি থেকে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে মনের আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এই মাসেতে, বিশেষ করে বলবো 13ই ফেব্রুয়ারি থেকে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিশ্রমের ফল এই মাসেতে কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারা সম্ভবত চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্তভাবে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে, রাশির দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেও গোচর দৃষ্টি করছে এবং রাশির একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ 12ই ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। আয় বৃদ্ধির সাথে সাথে সঞ্চয় বৃদ্ধির পরিকল্পনা এই মাসেতে কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে আয় বৃদ্ধি করবার জন্য পরিশ্রম কিন্তু সমান তালে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই আয় যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবে এবং মিত্র রাশিতে 12ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করছে। ব্যবসা ক্ষেত্রের দিক থেকে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা, কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য অতি অবশ্যই সাথে সাথে নিজের জন্মকুণ্ডলীকেও বিচার করে নেওয়া উচিত হবে বা দেখে নেওয়া উচিত হবে। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান রাশির অষ্টম ভাবেতে থাকছে, সামান্য কিছু চিন্তা ব্যবসায়ীদের থাকলেও কিন্তু সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে এবং সামান্য টেনশন থাকবে অতি অবশ্যই। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী সব দিক থেকে যাতে বেশ খানিকটা সফলতা পাওয়া সম্ভব হয়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি যে সফলতার কথাগুলি উল্লেখ করলাম অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। তবে জন্মকুণ্ডলীকেও কিন্তু সাথে সাথে দেখে নেওয়া উচিত যে গ্রহের অবস্থান দশা মহাদশা কি চলছে, কারণ কি দুইটির উপরে ভিত্তি করে কিন্তু সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত। ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করা উচিত। ওম শ্রাং শ্রিং সৌং স চন্দ্রায় নমঃ। বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করা উচিত, তাতে বিশেষ সফলতা অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।